সুপ্রিয় বন্ধুগণ, আজকে আমরা শিখব হাউ টু লার্ন চেঞ্জিং সেন্টেন্স, অর্থাৎ সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্স যেভাবে শিখবেন এবং যেভাবে পড়লে দ্রুত গতিতে এগিয়ে যাবেন সে সকল বিষয়গুলি নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। আজকের ভিডিওটি খান মেথড এ কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার উইথ বেঙ্গলি মিনিং, এই বই থেকে নেওয়া হয়েছে। এই বইটি সম্পূর্ণ বাংলা অর্থ সহ এবং ভিডিও লেকচার আলোকে তৈরি করা হয়েছে। এই বইয়ের প্রতিটি পৃষ্ঠায় ভিডিও লেকচার তৈরি করে ফেসবুক, ইউটিউবে দেওয়া হচ্ছে। আমাদের ভিডিওগুলো দেখুন, ইনশাআল্লাহ প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে এবং ভালো লাগবে। হ্যাঁ, এখন আসুন আমরা শিখব সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্স, অর্থাৎ কমপ্লেক্স থেকে সিম্পল এবং কম্পাউন্ড কিভাবে করবেন। তো বন্ধুগণ, ইতিমধ্যে আমরা প্রথম ভিডিওতে আলোচনা করেছি দো অলদো যুক্ত বাক্যকে যদি সিম্পল করতে হয় ইনস্পাইট এবং বার দিয়ে করতে হবে। তারপর সিন্স বিকজ যুক্ত বাক্যকে বিকজ অফ দিয়ে সিম্পল কম্পাউন্ড অ্যান্ড সো দিয়ে করব। ইফ অ্যাফার্মেটিভ হলে বাই প্লাস এনজি অ্যান্ড দিয়ে আমরা কম্পাউন্ড করব। ইফ নেগেটিভ হলো উইদাউট প্লাস এনজি দিয়ে সিম্পল করব আর অর দিয়ে কম্পাউন্ড করব। প্রথম ভিডিওতে আমরা এই চারটা বিষয়, চারটা মানে 3 4 12টি ব্যবহার নিয়ে আমরা আলোচনা করেছি বাংলা মিনিং সহকারে এবং অনুকরণের মাধ্যমে কিভাবে দ্রুত গতিতে শেখা যায়। দ্বিতীয় ভিডিওতে আমরা আলোচনা করেছি স দ্যাট বা ইন অর্ডার দ্যাট যুক্ত বাক্যকে সিম্পল করতে হলে টু প্লাস ভার্ব বা ইন অর্ডার টু দিয়ে সিম্পল করতে হবে আর কম্পাউন্ড অ্যান্ড সো দিয়ে করতে হবে। সো ডট দ্যাট দিয়ে সিম্পল করতে হলে টু ডট টু দিয়ে এই নিয়মে করতে হবে আর কম্পাউন্ড বেরি অ্যান্ড সো দিয়ে করতে হবে। তারপর হয়েন যুক্ত 3 ধরনের বাক্য পাওয়া যায়। 3 ধরনের বাক্যকে বাই প্লাস এনজি, বিং, হ্যাভিং, মূল বাক্য ইন এর সময় দিয়ে করতে হবে এবং কম্পাউন্ডে অ্যান্ড এবং কারণ বোঝালে অ্যান্ড সো দিয়ে করতে হবে। হ্যাঁ বন্ধুগণ, প্রথম ভিডিওতে 4টা, দ্বিতীয় ভিডিওতে আমরা 3টা নিয়ম নিয়ে আলোচনা করেছি, অর্থাৎ টোটাল এখানে অনেকগুলি নিয়মেই চলে আসলো। যারা ইতিমধ্যে ভিডিওগুলো দেখেননি তারা ভিডিওগুলো দেখে নেন এবং যারা ভিডিও দেখতে পারতেছেন না বা খুঁজে পাচ্ছেন না তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ভিডিও লেকচার আমাদের কাছে নিয়ে আপনারা ঘরে বসে শিখতে পারেন, সেই ব্যবস্থা আমরা করেছি। তাই আপনারা কমেন্টস বক্সে যার যার নিজের নাম, ঠিকানা এবং কমেন্টস করে জানান কোন ভিডিও আপনার দরকার, কোন ক্লাসের কোন বইয়ের ভিডিও দরকার। অর্থাৎ আমাদের খান মেথড পাবলিকেশনে টোটাল 100টার মতো বই আছে। প্রায় বইয়েরই ভিডিও লেকচার আমরা তৈরি করে দিচ্ছি। যাদের ভিডিও লেকচার দরকার কমেন্টস করুন, কমেন্টসের মাধ্যমে আপনাদের সাথে যোগাযোগ করা হবে ইনশাআল্লাহ। ভালো থাকুন। এখন আসুন আমরা শিখব রিলেটিভ প্রনাউন, হচ্ছে হো, হোম, হুজ, হট, হুইচ, হোয়েন, হোয়ার, হোয়াই, হাউ এবং দ্যাট। এদের ব্যবহারিক বিষয়গুলি সিম্পল করতে হলে টোটাল সাবজেক্ট ভার অবজেক্ট, অর্থাৎ একটা সাবজেক্ট একটা ভার একটা অবজেক্ট এই নিয়মে করতে হবে আর কম্পাউন্ড সবসময় অ্যান্ড দিয়ে করতে হবে। হ্যাঁ বন্ধুগণ, রিলেটিভ প্রনাউন হচ্ছে সবচেয়ে বড়। তাই আসুন একে একে আমরা ভেঙে ভেঙে হিসাব নিকাশ করে শিখে নেই। হ্যাঁ বন্ধুগণ, লক্ষ্য করুন, এখানে আমরা শিখতেছি রিলেটিভ প্রনাউন। তাই রিলেটিভ প্রনাউন আমরা আগেও জানি যে হু, হোম, হুজ, হট, হুইচ, হোয়েন, হোয়ার, হোয়াই, হাউ, দ্যাট। অর্থাৎ এদের অর্থগুলো আপনারা নিজে থেকে দেখে থেকে লিখে মুখস্থ করে ফেলুন। এখন আসুন হু এর ব্যবহার 12 ধরনের। এটা আমরা জেনে নিই যে হু এর ব্যবহার 12 ধরনের। অর্থাৎ আপনি যখন রিলেটিভ প্রনাউন যুক্ত হু এর ব্যবহারিক বাক্য শিখবেন তাহলে আপনি সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্সের ক্ষেত্রে 12 ধরনের বাক্য পাবেন। প্রথম আপনি 12 ধরনের বাক্যটা রপ্ত করে নেন। যেমন 1 নম্বর হচ্ছে দ্য বয় হু ইজ রিচ, যে ছেলেটি ধনী, ক্যান ডু মেনি থিংস ইন লাইফ, জীবনে অনেক কিছু করতে পারে। দ্য স্টুডেন্টস হু আর লেজি, দ্য স্টুডেন্টস হু আর লেজি ক্যান নট ডু বেটার রেজাল্ট, যে সকল ছাত্ররা অলস তারা ভালো রেজাল্ট করতে পারে না। তো বন্ধুগণ, দুইটা ব্যবহারের মধ্যে পার্থক্য হলো দ্য বয় হু ইজ রিচ, দ্য স্টুডেন্টস হু আর লেজি। অর্থাৎ কি এখানে আমরা যদি এইভাবে লিখি দ্য বয়েজ হু আর রিচ, অর্থাৎ একটা হলো সিঙ্গুলার আর একটা পোরাল। সিঙ্গুলার হলে এক ধরনের হবে, পোরাল হলে আরেক ধরনের হবে। এটা নিচে আমরা ব্যবহারটা শেখাবো, দেখাবো ইনশাল্লাহ। এখন আসেন 3 নম্বর বাক্যটা হলো দ্য বয় হু ইজ প্লেইং ফুটবল ইজ মাই ফ্রেন্ড, যে ছেলেটি ফুটবল খেলতেছে। অর্থাৎ এটা হলো অ্যাডজেক্টিভ যুক্ত বাক্য, এটা হলো মূলভার যুক্ত বাক্য, এটা খেয়াল করতে হবে। তারপর আছেন 4 নম্বর আই লাইক এ বয় হু ওয়াজ অনেস্ট, আমি একটি ছেলেকে পছন্দ করতাম যে ছিল সৎ। তো বন্ধুগণ, প্রথম 3টি নিয়ম হলো সাবজেক্টে করে হু ব্যবহার হলো, পরবর্তী এখানে বাক্যগুলো হলো অবজেক্টে করে কিভাবে হু ব্যবহার হয়ে বাক্য তৈরি হয় সেটা লক্ষ্য করুন। আই লাইক এ বয় হু ওয়াজ অনেস্ট। এখন আসুন
5 নম্বর, আই সো মাই ফ্রেন্ড, আমি আমার বন্ধুকে দেখেছিলাম, হু ওয়াজ প্লেইং ফুটবল, যে ফুটবল খেলতেছিল। সেটা হলো মূলভারযুক্ত বাক্য, অবজেক্টে করে। প্রথমটি হলো অ্যাডজেক্টিভ যুক্ত, দ্বিতীয়টি হলো মূলভারযুক্ত বাক্য। তৃতীয় নম্বর হলো আই হ্যাভ এ বয়, আমার একটি ছেলে আছে, হু ওয়াজ কামিং ফ্রম ঢাকা, যে ঢাকা থেকে আসতেছে। তো বন্ধুগণ, এখানে কিন্তু হ্যাভ এজ এর ব্যবহারিক বাক্য গঠন প্রণালী একটু ভিন্নতর হবেই। এখন আসেন, আই হ্যাভ এ বয়, আমার একটি ছেলে আছে, হু ইজ কামিং ফ্রম ঢাকা, যে ঢাকা থেকে আসতেছে। 7 নম্বর নিয়মটা হলো হি ইজ এ টিচার, সে একজন শিক্ষক। এখন এটা হলো নাউন যুক্ত বাক্য, খেয়াল করতে হবে। হু টিচেস ইন এ কলেজ, যিনি একটি কলেজে পড়ায়। তিনি একজন ইংরেজি শিক্ষক, যিনি একটি কলেজে পড়ায় বা কলেজে পড়ায়। এখন আসেন 8 নম্বর নিয়ম হলো দেয়ার আর মেনি বয়েজ ইন দ্য ফিল্ড, মাঠে অনেক ছেলে পেলে আছে, হু আর প্লেইং ফুটবল, যারা ফুটবল খেলতেছে। এটা হলো দেয়ার বিশিষ্ট বাক্য। তারপর 9 নম্বর হলো দেয়ার আর সাম টিচার্স ইন আওয়ার কলেজ, আমাদের কলেজে অনেক কিছু শিক্ষক আছে, হু আর ওয়েল ট্রেন্ড ইন ইংলিশ, যারা ইংরেজিতে খুবই দক্ষ, ভালোভাবে সুদক্ষ। এখন আসেন, এখানে হলো দেয়ার দুই ধরনের বাক্য, একটা হলো মূলভার বিশিষ্ট বাক্য, আর একটা হলো প্যাসিভ সেন্স বা অ্যাডজেক্টিভ সেন্সের বাক্য। এখন আসেন, মিস্টার খান হু ইজ এ টিচার, মিস্টার খান যিনি একজন শিক্ষক, টিচিস ইন এ কলেজ, একটি কলেজে পড়ায়। এটা হলো মিস্টার খান হু ইজ এ টিচার, অর্থাৎ কি নাউন যুক্ত বাক্য এই বাক্যটি। এখন আসেন 11 নম্বর বাক্য হলো যে এই বাক্যটি হলো 11 নম্বর বাক্য হলো ওই 11 নম্বর বাক্য হলো এটা। তারপর 12 নম্বর হলে বন্ধুগণ, এখানে এক্সাম্পলটি দেওয়া হয়নি, এখানে ভুলে এক্সাম্পল হয় না, আমরা বাক্যের আলোকে শিখে নিব। তো এখন আসুন, হে যে ইট ইজ আই হু হ্যাভ ডান দিস ওয়ার্ক, আমি কাজটি করেছিলাম, মূলত হলো আমি কাজটি করেছিলাম, তুমি কাজটি করেছিলে, সেই কাজটি করেছিলে, এই জাতীয় বাক্য। তো বন্ধুগণ, এখানে লক্ষ্য করুন, আমরা শিখে নিলাম যে আপনার যদি সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্স করার সময় আপনি রিলেটিভ প্রনাউন যুক্ত বাক্য পাবেন টোটাল 12 ধরনের। জাস্ট 12 ধরনের বাক্য বাংলা অর্থ করে শিখে ফেলুন, ইনশাল্লাহ আয়ত্তে চলে আসবে। এখন আসুন বিস্তারিত আলোচনা। 1 নম্বরে শিখেছিলাম দ্য বয় হুইজ রিচ, যে ছেলেটি ধনী, ক্যান ডু মেনি থিংস ইন লাইফ, সে জীবনে অনেক কিছু করতে পারে। তো উত্তরটি হবে সিম্পলে এ রিচ বয় ক্যান ডু মেনি থিংস। গঠন প্রণালী হলো এখানে সাবজেক্ট হু অক্সিলারি অ্যাডজেক্টিভ হলে, তো এখানে আপনাকে কি করতে হবে, অ্যান্ড বসাতে হবে, তারপর অ্যাডজেক্টিভটি নিয়ে এসে নাউনটি এখানে বসাতে হবে। অর্থাৎ রিচ বয়, একজন ধনী ছেলে, ক্যান ডু মেনি থিংস ইন লাইফ। অর্থাৎ এই জাতীয় যত বাক্য পাবেন, অর্থাৎ এই জাতীয় অ্যাডজেক্টিভ বিশিষ্ট যত বাক্য পাবেন, আপনি অ্যান অ্যাডজেক্টিভ নাউন এই গঠনে বাক্য তৈরি করবেন। এ রিচ বয় ক্যান ডু মেনি থিংস ইন লাইফ, এইভাবে হাজার হাজার বাক্য পাওয়া যায়, আপনি এইভাবে করবেন। এখন আসেন বন্ধুগণ, দ্বিতীয় নিয়মটা আমরা একটু দেখি। দ্য স্টুডেন্টস হু আর লেজি, যে সকল ছাত্ররা অলস। এখানে কি হবে, এখানে এন না বসে কি হবে, ডি বসাতে হবে, যেহেতু পোরাল শব্দ আগে এন কখনো বসে না, একটি বসবেন, ডি বসবে। অর্থাৎ ডি, তারপর অ্যাডজেক্টিভ, পরে নাউন, পোরাল ফর্ম হয়ে বসবে। যেমন দ্য লেজি স্টুডেন্টস, অলস ছাত্ররা ক্যান নট ডু বেটার রেজাল্ট, ভালো রেজাল্ট করতে পারে না। তো বন্ধুগণ, প্রথম নিয়ম এবং দ্বিতীয় নিয়মের মধ্যে পার্থক্য একটি, যদি সিঙ্গুলার হয় তাহলে এন বসবে, যদি পোরাল হয় তাহলে ডি বসাতে হবে, তারপর অ্যাডজেক্টিভ, পরে স্টুডেন্টস। এইভাবে আপনি নিচে অনেক বাক্য দেওয়া হলো, এই নিয়মে আপনারা প্র্যাকটিস করে নেন। এখন আসেন বন্ধুগণ, তৃতীয় নম্বর নিয়ম আমরা শিখব ভার্ব যুক্ত বাক্য। যেমন দ্য বয় হু ইজ প্লেইং ফুটবল ইজ মাই ফ্রেন্ড, যে ছেলেটি ফুটবল খেলতেছে সে আমার বন্ধু। তো উত্তরটি হবে দ্য বয় প্লেইং ফুটবল খেলারত ছেলেটি ইজ মাই ফ্রেন্ড, আমার বন্ধু। তো বন্ধুগণ, ফুটবল খেলারত ছেলেটি আমার বন্ধু। তো এইভাবে হাজার হাজার বাক্য আমরা বাস্তব জীবনে বই পুস্তক বা কথাবার্তা ব্যবহার হয়, আপনারা ট্রান্সলেশন আলোকে শিখে ফেলুন, ইনশাল্লাহ এগিয়ে যাবেন। তারপর আসুন পরবর্তী নিয়মে আমরা যাব, 4 নম্বর নিয়ম। লক্ষ্য করুন এখানে, যেমন এখানে আই লাইক এ বয় হু ওয়াজ অনেস্ট। অর্থাৎ প্রথম 3টি নিয়ম শিখেছিলাম সাবজেক্টের গড়েও রিলেটিভ প্রনাউন, দ্যাট মিনস হু। এখন অবজেক্টের গড়ে রিলেটিভ প্রনাউন নিয়ে আমরা শিখব। আই লাইক এ বয়, আমি একটা ছেলেকে পছন্দ করতাম, হু ওয়াজ অনেস্ট, যে ছিল সৎ। লক্ষ্য করেন, তো এখানে উত্তরটি হবে আই লাইকড এ
অ্যান অনেস্ট বয়, আমি একজন সৎ ছেলেকে পছন্দ করতাম। এই জাতীয় বাক্য হলে আপনাকে প্রথম সাবজেক্ট বার বসাবেন, তারপর এ এন ডি যে কোনো একটা নিয়ম মাফিক বসবে, পরে অ্যাডজেক্টিভ, পরে নাউন, এই গঠনের হবে। তাতে বন্ধুগণ যে এই জাতীয় যত বাক্য পাবেন এইভাবে করবেন। এখন দ্বিতীয় নম্বর নিয়মটি আসি। আই সো মাই ফ্রেন্ড হু ওয়াজ প্লেইং ফুটবল, আমি আমার বন্ধুকে দেখেছিলাম যে ফুটবল খেলতেছিল। এটা হলো মূলভার যুক্ত বাক্য। প্রথমটি হলো অ্যাডজেক্টিভ, দ্বিতীয়টি মূলভার। মূলভার হলে এটা হবে আই সো মাই ফ্রেন্ড, আমি আমার বন্ধুকে দেখেছিলাম প্লেইং ফুটবল, ফুটবল খেলতে, অর্থাৎ আমি আমার বন্ধুকে ফুটবল খেলতে দেখেছিলাম। যদি মূলভার যুক্ত বাক্য হয় প্রথম বাক্য বসবে, তারপরে ভার্ব প্লাস আইএনজি অবজেক্ট বসে ফুল স্টপ দিয়ে দেবেন, এইভাবে হবে। এখন আসুন আমরা শিখে নেব 6 নম্বর বাক্য। আই হ্যাভ এ বয়, আমার একটি ছেলে আছে, হু কামস ফ্রম ঢাকা, যে ঢাকা থেকে আসে। উত্তরটি হবে হ্যাভের যুক্ত যত বাক্য থাকবে, বাক্যর পরে যদি হু থাকলো রিলেটিভ প্রনাউন, তারপর মূলভার যুক্ত বাক্য যদি হয় তাহলে এইভাবে হবে আই হ্যাভ এ বয় কামিং ফ্রম ঢাকা, আমার একটা ছেলে আছে ঢাকা থেকে আসে, অর্থাৎ আমার একজন ছেলে আছে ঢাকা থেকে আসে, এইভাবে হবে বাক্যটা। তারপর আসেন এখানে যে হি ইজ এ টিচার, তিনি একজন শিক্ষক, হু টিচিস ইন এ কলেজ, যিনি একটি কলেজে পড়ায়। এখন উত্তরটি হবে হি ইজ এ টিচার টিচিং ইন এ কলেজ, তিনি একজন শিক্ষক কলেজে পড়ায়, তিনি একজন শিক্ষক কলেজে পড়ায়, এইভাবে হবে। এই জাতীয় যত বাক্য হবে আপনি এইভাবে করবেন এবং যা কিছু শিখবেন বাংলা মিনিং সহকারে শিখুন, রপ্ত হয়ে যাবে। তারপর আসেন 8 নম্বর নিয়মটি যে দেয়ার আর মেনি বয়েজ ইন দ্য ফিল্ড হু আর প্লেইং নাও, মাঠে অনেক ছেলে পেলে আছে যারা এখন ফুটবল খেলতেছে। উত্তরটি হবে দেয়ার আর মেনি বয়েজ ইন দ্য ফিল্ড প্লেইং নাও, মাঠে অনেক ছেলেরা এখন খেলতেছে। বন্ধুগণ ট্রান্সলেশনগুলি শিখবেন, তাহলে রিটেন স্পোকেন দ্রুত গতিতে রপ্ত হয়ে যাবে এবং অলসো গ্রামার আয়ত্তে চলে আসবে। এই হলো বিষয়। তারপর আসেন 9 নম্বর নিয়ম। দেয়ার আর সাম টিচার্স ইন আওয়ার কলেজ, আমাদের কলেজে বেশ কিছু শিক্ষক রয়েছেন, হু আর ওয়েল ট্রেইনড ইন ইংলিশ, যারা ইংরেজিতে সুদক্ষ। তো উত্তরটি হবে দেয়ার আর সাম ওয়েল ট্রেইনড টিচার্স ইন ইংলিশ ইন আওয়ার কলেজ, আমাদের কলেজে বেশ কিছু সুদক্ষ ইংরেজি শিক্ষক আছে। তো বন্ধুগণ এই যেহেতু বাক্যগুলি আপনি এইভাবে করবেন। এখন আসুন পরবর্তী আমরা চলে যাব পরবর্তী পৃষ্ঠায়, এটা হচ্ছে 10 নম্বর নিয়ম। লক্ষ্য করুন এখানে যে যেমন মিস্টার খান হু ইজ এন ইংলিশ টিচার, মিস্টার খান যিনি একজন ইংলিশ শিক্ষক, টিচিস আজ ইংলিশ, তিনি আমাদেরকে ইংরেজি পড়ায়। উত্তর তো হবে মিস্টার খান অ্যান ইংলিশ টিচার, একজন ইংরেজি শিক্ষক মিস্টার খান টিচিস আজ ইংলিশ, আমাদেরকে ইংরেজি পড়ায়। তো বন্ধুগণ যদি এই জাতীয় বাক্য হয় তাহলে আপনাকে সাবজেক্ট বসাতে হবে, কমা দিয়ে নাউন ফ্রেজ বসাতে হবে। নাউন ফ্রেজ হলো অ্যান ইংলিশ টিচার, অর্থাৎ ইংলিশ টিচার, এইভাবে হবে। তারপর মূল ভার্ব থেকে শেষ পর্যন্ত হবে। তো লক্ষ্য করুন মিস্টার খান একজন ইংরেজি শিক্ষক, আমাদেরকে ইংরেজি পড়ায়, এইভাবে হবে। অর্থাৎ ইংরেজি শিক্ষক মিস্টার খান আমাদেরকে ইংরেজি পড়ায়, এইভাবে ট্রান্সলেশন হবে। আপনারা ট্রান্সলেশন আলোকে পড়ে নেবেন। এখন আসুন 11 নম্বর নিয়মটি আমরা শিখব। যেমন উই ইনভাইটেড মিস্টার খান হু ইজ এ ফেমাস টিচার, আমরা মিস্টার খানকে নিমন্ত্রণ জানিয়েছিলাম যিনি একজন বিখ্যাত শিক্ষক ছিলেন। উত্তরটি হবে সিম্পল, উই ইনভাইটেড মিস্টার খান এ ফেমাস টিচার। তো বন্ধুগণ এইভাবে হবে। এই জাতীয় যত বাক্য হবে এইভাবে করবেন। এটাকে এইভাবে করা যায়, উই ইনভাইটেড এ ফেমাস টিচার মিস্টার খান, উই ইনভাইটেড এ ফেমাস টিচার মিস্টার খান, এইভাবে কিন্তু আমরা করলে চলবে। আমরা একজন বিখ্যাত শিক্ষক মিস্টার খানকে নিমন্ত্রণ জানিয়েছিলাম, এইভাবে করা যাবে। এখন আসুন পরবর্তী অপশন হলো ইট ইজ আই হু হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমি কাজটি করিয়াছি। উত্তরটি হবে আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমি কাজটি করেছি। এই জাতীয় যত বাক্য থাকবে আমি তুমি তারাই, এটাকে স্বাভাবিকভাবে আমি কাজটি করেছি এইভাবে হবে। তো বন্ধুগণ এখানে অনেকগুলি এক্সাম্পল দেওয়া আছে, এই এক্সাম্পলগুলো ভিডিওটি থামিয়ে আপনারা শিখুন ইনশাল্লাহ। কেবল এক ক্লাসে একসাথে হিসাব নিকাশ করে শিখুন। যাদের ভিডিও লেকচার দরকার আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা যারা ইউটিউব কিংবা ফেসবুকে আমরা প্রতিনিয়ত ভিডিও লেকচার আপলোড দিচ্ছি, কিন্তু সকল ভিডিও খুঁজে বের করাটা খুব কষ্টকর হয়। তাই আমাদের কাছে আপনারা ভিডিও নিয়ে ঘরে বসে শিখতে পারেন ইনশাল্লাহ। ভালো থাকুন। পরবর্তী ভিডিওগুলো হবে হু যুক্ত নিয়ম দিয়ে আমরা পড়েছি। আমরা পরবর্তী ভিডিওতে আমরা অন্যান্য
রিলেটিভ প্রনাউনগুলো শিখব। তাই আসুন আমাদের সাথে থাকুন, ভিডিওগুলো দেখুন আর আমাদের কাছ থেকে কমেন্টস করুন, ভিডিওগুলো নিতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ।